second opinion when all doors are closed. নমস্কার, সেকেন্ড ওপিনিয়নে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব আকুপাংচার সম্বন্ধে। আকুপাংচার কি, কেন, কোথায় এর প্রয়োগ করা যায়। আকুপাংচার সম্বন্ধে লোকের যে ধারণা সেটা হলো যে ছুঁচ ফুটিয়ে চিকিৎসা করা হয়। এটা সত্যি, এটাতে ছুঁচ ফুটিয়ে চিকিৎসা করা হয়। এবং আরেকটা যেটা ধারণা সেটা হচ্ছে এটা একটা চাইনিজ ফর্ম অফ থেরাপি, যেটা সম্বন্ধে জানে যে ছুঁচ ফুটিয়ে থেরাপি করা হয়, কিন্তু কি। আকুপাংচার সর্বাধিক যে রোগের জন্য ব্যবহৃত হয় সেটা হলো ব্যথা সম্বন্ধীয়, যেমন হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের ব্যথা, কাঁধের ব্যথা, মাথা ব্যথা, মাইগ্রেন, টেনোসাইনোভাইটিস, টেনিস এলবো, গলফার্স এলবো, এই ধরনের রোগে আকুপাংচারের বহুল প্রচার। স্পোর্টস ইনজুরি, এবং এটা এখনকার দিনে বিশেষ করে আপনারা জানেন এলিট স্পোর্টসম্যান বা যে কোনো অলিম্পিয়ানরা যখন আকুপাংচার বিশেষ করে নেয়, সেই জন্য আমরা স্পোর্টস ইনজুরিতে আকুপাংচারের একটা ভালো রোল আছে, এটা আমরা জানতে শুরু করি। কিন্তু জিনিসটা আদতে কী? আকুপাংচার একটা চাইনিজ ফর্ম অফ মেডিসিন। এটাতে খুব পাতলা, চুলের থেকে একটু মোটা গেজের একটা নিডিল শরীরের বিভিন্ন অংশে প্রয়োগ করে স্টিমুলেশনের মাধ্যমে চিকিৎসা করা হয়। এবার আমরা প্রশ্ন করতেই পারি, একটা ছুঁচ ফোটালে কি করে ব্যথা কমে যাবে, বা একটা ছুঁচ ফোটালে পেটের গন্ডগোল, ঘুম না হওয়া, সেগুলো কি করে সারতে পারে। এটার একটা ব্যাখ্যা চাইনিজ থিওরি অনুযায়ী আছে, কিন্তু মডার্ন সায়েন্স এটাকে অ্যাকসেপ্ট করে না। মডার্ন সায়েন্সের ফিজিওলজি, অ্যানাটমি বা প্যাথোফিজিওলজি এটা দিয়ে এস্টাবলিশ করতে হয়, ফার্মাকোলজি। সেক্ষেত্রে খুব ইন্টারেস্টিংলি দেখা গেছে আকুপাংচার কিন্তু মডার্ন সায়েন্সে, মডার্ন পেন মেডিসিনে যে থিওরি দিয়ে আমরা পেন মেডিসিনের ওষুধপত্রগুলো দিই, যে থিওরি দিয়ে আমরা পেন মেডিসিনটাকে এস্টাবলিশ করি, যেভাবে পেন মেডিসিনগুলো কাজ করে বিভিন্ন ক্ষেত্রে, আকুপাংচারের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে ঠিক সেই ধরনের থিওরিতেই আমাদের কিন্তু আকুপাংচারটা এফেক্ট করছে। সেটাতে খুব যদি ডিটেলসেও আমরা না যাই, সেটা হচ্ছে আমরা যদি বলি যে শরীরের কোনো একটা জায়গায় আঘাত পেয়েছে, যেটাতে খুবই সমস্যা, ফুলে গেছে, রেডনেস হয়ে গেছে, সেক্ষেত্রটাতে আমরা তখন একটা পেন কিলার খেয়ে নিই, তাতে আমাদের পেনটা কমে যায়, ব্যথা কমে যায়, ফোলা কমে যায়। আকুপাংচারে দেখা গেছে সেইখানে যদি আমরা সেই আশেপাশের জায়গাতে নিডিল ফোটাই, যেটাকে আমরা লোকাল পয়েন্ট বলা হয়, সেক্ষেত্রে কিন্তু সেই একই রকম তার কার্যকারিতা দেখা গেছে। এবং সায়েন্টিফিক স্টাডিতে প্রমাণিত যে ধরনের আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন বলে আমাদের একটা জিনিস আছে, কেমিক্যালস, যেটা রিলিজ হয়, যেটাকে কমালে তখনই কিন্তু মাত্র ওই ধরনের যে ব্যথা বেদনাটা লোকাল এরিয়াতে কমে, সেটা কিন্তু আকুপাংচারের ফলে কমে যেতে শুরু করেছে। এছাড়া আসি ক্রনিক ব্যথা, যেগুলো মাথা অনেক দিন ধরে ব্যথা আছে, 6 মাসের উপরে ব্যথা, 1 বছরের ব্যথা, 5 বছরের ব্যথা, 10 বছরের ব্যথা, সেখানে কিন্তু ব্রেনে কিছু রকম নিউরো হিউমারাল চেঞ্জেস হতে থাকে। সেগুলো ব্রেনের স্পাইনাল কর্ডে বিভিন্ন রকম নতুন, এটাকে যদি আমরা মোটা দাগে বলি, নতুন নতুন নার্ভ স্প্রাউটিং হয়, নার্ভের মধ্যে ক্রস ফায়ারিং হয়, ক্রস কানেকশন তৈরি হয়, নিউরোপ্লাস্টিসিটি, নিউরোমডুলেশন যেগুলো হতে থাকে, সেগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যেই একটা মেকানিজম আছে যেটা দিয়ে কিন্তু সেই জায়গাটাকে কমানো যেতে পারে। সেটাকে আমরা এন্ডোজেনাস সিস্টেম বলি, যেটাকে নরএপিনেফ্রিন, এনকেফালিন জাতীয় হরমোন আমাদের ব্রেন থেকে নিঃসৃত হয় এবং সেগুলোকে কমানোর চেষ্টা করে। এই ধরনের ব্যথাগুলো কমানোর জন্য আমরা অ্যামিট্রিপ্টিলিন, নরট্রিপ্টিলিন এই ধরনের কিছু ওষুধ ইউজ করি, বা আমরা কিছু সাইকোটিক মেডিকেশন, সাইকিয়াট্রিতে যেগুলো খুব ইউজ হয়, সেই ধরনের সেরোটোনিন যাতে বেড়ে যায় সেই ধরনের কিছু ওষুধপত্র ইউজ করি। আকুপাংচারের ফলে অদ্ভুতভাবে দেখা গেছে সেই ধরনের জিনিসপত্রগুলোই বাড়তে শুরু করেছে। আরেকটা খুব ইন্টারেস্টিং থিওরি, যেটাকে বলা হয় গেট কন্ট্রোল থিওরি, যেখানে আমাদের ধরুন আমরা কোথাও যাচ্ছি, হাতে চোট পেয়ে গেলাম, তো এখানে দেখি আমরা ব্যথা হতে শুরু করেছে, তো রিফ্লেক্সেই দেখবেন আমরা সেইখানে হাতটাতে ঘষতে শুরু করি যাতে ব্যথাটা কমে যায়। তো এটাকে বলা হয় টাচ ফাইবার দিয়ে আমাদের পেন ফাইবারটাকে বন্ধ করে দেওয়া, কারণ আমাদের যে ব্যথা সেন্সেশন সেটা খুব ফাস্ট, আমরা খুব তাড়াতাড়ি ব্রেন সেটাকে প্রসেস করতে পারে বা ব্রেনে খুব তাড়াতাড়ি সেটা পৌঁছায়। সেই পেনটাকে কিন্তু পেন ফাইবার যেটা, সেটা একটু স্লো যায়, একটু আস্তে আস্তে যায়, তো সেটা টাচটা আগে গিয়ে পেনের রাস্তাটাকে বন্ধ করে দেয়। এটাকে বলা হয় গেট কন্ট্রোল থিওরি। এই থিওরিতে যেটা কাজ করে,
এটাতেও দেখা গেছে অ্যাকুপাংচারে সেম। অ্যাকুপাংচারের যে স্টিমুলেশনটা আমরা দিই সেটা টাচ ফাইবারের যে স্টিমুলেশন খুব তাড়াতাড়ি যায়, সেইটা গিয়ে দেখা গেছে পেন সেন্সেশন বন্ধ করে। তো এইভাবে বিভিন্ন সামগ্রিকভাবে আমরা পেনে মডার্ন সায়েন্সে যে জিনিসটাকে এস্টাবলিশ করতে পেরেছি সেইটাকে কিন্তু আমরা অ্যাকুপাংচারের মাধ্যমেও সেই জিনিসটা কিন্তু এস্টাবলিশ করা গেছে। এই জন্য এখন পেন স্পেশালিস্ট বা নিউরোলজিস্টদের মধ্যে কিন্তু অ্যাকুপাংচার শেখার একটা তাগিদ অনুভব করা গেছে। এবং সারা পৃথিবী জুড়ে নিউরো সার্জনরাও এই অ্যাকুপাংচার নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে অ্যাকুপাংচার নিয়ে খুব রকম কাজ হচ্ছে, যে বিশেষ করে এখনকার দিনে ফাংশনাল এমআরআই এসে যাওয়ার ফলে বিভিন্ন পয়েন্টে ফোটালে ব্রেনের মধ্যে কী ধরনের চেঞ্জেস হচ্ছে সেটা যখন আমরা দেখতে শুরু করছি। এবং এর একটা সুবিধা বা বিউটি হচ্ছে এখানে কোনো ওষুধের প্রয়োগ হয় না, এখানে আমরা একটা মতো নিডিল দিয়ে এটা করতে পারি। এবং এখনকার দিনে বেশ কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া বা এতে নিডিল দিয়ে দেখা হয়, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টরা প্রয়োগ করে থাকেন। সেগুলো কিন্তু বেশ লোকাল পয়েন্টে ব্যথা কমানোর জন্য, স্পোর্টস ইনজুরির জন্য সেগুলো কিন্তু তারা ইউজ করে থাকেন। তো সেক্ষেত্রে আমি তাদেরকে একটা কথাই বলে থাকি যে লোকাল পয়েন্টে দিলে খুব ভালো কাজ হয়, কারণ আকুপ্রেশার মানে পেন মেডিসিনের ক্ষেত্রে লোকাল পয়েন্ট অ্যাপ্লিকেশান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু তার সাথে সাথে যদি তারা কিছু কিছু ডিস্টাল পয়েন্ট, মাস্টার পয়েন্ট বা ডিফারেন্সিয়েশন অফ দ্য সিনড্রোম, মানে চাইনিজ অনুযায়ী এবং আমাদের মডার্ন সায়েন্স অনুযায়ী যে কী জন্য রোগটা হয়েছে সেইটা অনুযায়ী যদি আমরা একটু ট্রিটমেন্ট দিতে পারি, তাহলে তার এফেক্টটা অনেক গুণ বেড়ে যাবে বা অনেক তাড়াতাড়ি সেটা থেকে মুক্তি হতে পারে। তো অ্যালং উইথ এক্সারসাইজ উইথ থেরাপি, এই যদি ককটেল আমরা দিতে পারি তাহলে তাদের কিন্তু সেরে ওঠার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় এবং অনেক ভালোভাবে তারা নর্মাল লাইফে ফিরতে পারে, খুব তাড়াতাড়ি ফিরতে পারে। এটা আর একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে স্ট্রোক প্যারালিসিস। একটা পেশেন্ট যখন স্ট্রোক প্যারালিসিস নিয়ে আসে, বিশেষ করে একটা সাইড ধরে গেছে, হেমিপ্লেজিয়া যেটা আমরা বলি, বা প্যারাপ্যারাসিস হয়েছে, এক্ষেত্রে দেখা গেছে আমরা অনেক দিন ধরে তার একটা রিহ্যাব থেরাপি চলতে থাকে। আমাদের দেশে এটা এখন বেশ একটা মানে আস্তে আস্তে একটা মোমেন্টাম গেইন করেছে, খুব ভালো রকমভাবে আমাদের বেশ ট্রেন্ড থেরাপিস্ট আসার ফলে এই ধরনের চিকিৎসা আমাদের এখন প্রত্যন্ত জায়গাতেও পৌঁছেছে। কিন্তু এর সাথে সাথে যদি আমরা একটু স্টিমুলেটিভ থেরাপি, এই ধরনের নিউরো স্টিমুলেটিভ থেরাপি যদি আমরা এর সাথে দিতে পারি, তাহলে কিন্তু এর এফেক্ট অনেক বেশি ভালো হবে, অ্যালং উইথ থেরাপি এক্সারসাইজ। এছাড়া বেশ কিছু ক্রনিক ডিসঅর্ডার যেগুলোর কোনো উত্তর খুব একটা আমরা সায়েন্সে নেই, ওই একই ব্যাপার, কিছুদিন ওষুধ খেলাম ভালো থাকলাম। যেমন মেয়েদের মাসিককালীন ব্যথা, যেটার জন্য প্রতি মাসে মাসিকের আগে 2-3 দিন থেকে ব্যথা শুরু হচ্ছে, সেই পরের 3-4 দিন ধরে ব্যথা হচ্ছে, সেই ব্যথা কিছুতেই কমে না। আমরা গাইনোকোলজিস্টের কাছে যাই, ওষুধ খাই বা ইউএসজি করাই, সেখানে পিসিওডির মতো সমস্যা দেখা যায়, তার ফলে আবার ওষুধ খাওয়া বা কোনো ক্ষেত্রে সেটাকে কন্ট্রোল করার জন্য ওসিবি জাতীয় ওষুধ খাওয়া, যেটার ফলে আবার তার ফার্দার সাইড এফেক্ট, ভবিষ্যতে অনেক ধরনের সমস্যা আসতে পারে, আপনারা জানেন সেইটা। এক্ষেত্রে কিন্তু আকুপাংচারে খুব ভালো রোল আছে। আকুপাংচার করালে মেয়েদের যে ধরনের মেইলি রোগ, বিশেষ করে ডিসমেনোরিয়া, যেটা মানে মেনস্ট্রুয়েশনের সময় পেন, বাচ্চা না আসা, ইনফার্টিলিটির প্রবলেম বা জেনাইটাল প্রবলেম, যেমন ক্রনিক ইনফেকশান যেগুলো, ইউটিআই বারবার হওয়া বা পেলভিক ইনফেকশান হওয়া যেগুলো, সেগুলো কিন্তু প্রিভেন্ট করতে ভীষণ রকমভাবে সাহায্য করে। এবং এটা একেবারে খুব WHO যে রেকমেন্ডেশন আছে আকুপাংচার কী কী কারণে করা যাবে, তার মধ্যে এগুলো একদম প্রথমের দিকে আসে। আর একটা কারণে খুব এফেক্টিভ, কিন্তু এখনকার দিনে সেটার জন্য আকুপাংচার খুব একটা প্রযোজ্য হয় না বা করায় না মানুষ, সেটা হচ্ছে অ্যাসমা, শ্বাসের সমস্যা। কারণ এখন শ্বাসের সমস্যা হলে আধুনিক নেবুলাইজার, ইনহেলার, স্টেরয়েড জাতীয় মেডিকেশান এত প্রবল পরিমাণে আমরা খেতে শুরু করি, যার জন্য আর সেরকম অ্যাটাকও বেশি বেশি করে হয় না। কিন্তু এইভাবে হতে হতে একটা স্টেজে যখন মানুষ আসে, যখন ইনফেকশানটা ঘন ঘন হতে থাকে, ইনহেলারের কাজ হচ্ছে না, নেবুলাইজারের কাজ হচ্ছে না, দিনের পর দিন অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে, সেগুলো থেকে আমি বলবো প্রাথমিক স্টেজে যদি আকুপাংচার করা যায় তাহলে কিন্তু এই ডিজিজ রিভার্সাল সম্ভব। মানে আমরা মেডিকেল টার্মে আমাদের একটা আছে যে আমরা রোগ সেরে যায় কথাটা বলি না, বলতে পারি না আমরা, যেহেতু যারা মডার্ন মেডিসিনের ডাক্তার। কিন্তু এটাকে অ্যারেস্ট, মানে ডিজিজ যাতে না হয়, যাতে এই বাউটটা না হয়, অ্যাটাক না হয়, এবং তার জন্য তার কোনো ওষুধ আপনাকে খেতে হচ্ছে না, শুধু একটু দীর্ঘকালীন থেরাপি, যেমন 3 থেকে 6 মাস যদি আমরা একটু থেরাপিটা নিতে পারি ভালো করে। এবং আকুপাংচারের মেন সমস্যা যেটা হচ্ছে প্রপার ট্রেন পার্সোনাল খুব অভাব।
কারণ একটা জানি না কি কারণে, জনসচেতনতার অভাব, না চিহ্নে থেরাপি বলে আমাদের একটু নাক উঁচু কারণে হোক, বা সামাজিক অ্যাকসেপ্টেন্সের কমের ফলে, মানে আমি সোজাভাবে যদি বলি, ওষুধ খাচ্ছি, প্যারাসিটামল খাচ্ছি, জ্বর কমছে, তাহলে তো আমি ওষুধটা খাবো, যে এটা ভালো হচ্ছে এবং তাতে ভিজিবল কোনো সাইড এফেক্ট আমি পাচ্ছি না। তেমনভাবে ফিজিওথেরাপি নিচ্ছি, আমার শরীরে পাওয়ার বেড়ে যাচ্ছে, তাহলে তো আমি নেব। আমার কোথাও চোট লেগেছে, গরম সেঁক নিচ্ছি, আমার কমে যাচ্ছে, আমি তো নেব। তেমনভাবে অ্যাকুপাংচার নিয়ে যদি আপনার সেটা কমে যায় এবং লং টার্মে যদি দেখেন আপনার কোনো সাইড এফেক্ট নেই, তাহলে আপনি তো নেবেন। তবে এক্ষেত্রে একটাই বাধা, যেটা সবাই বলে, সেটা হচ্ছে দুটো কারণ। একটা হচ্ছে ছুঁচ ফোটানোর ক্ষেত্রে একটা অনীহা, ছুঁচ নিতে হবে, অবশ্যই ছুঁচ ফুটিয়ে চিকিৎসা। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ছুঁচ ফোটালে লাগে না, মানে এটা চুলের থেকে একটু মোটা, মানে পাতলা, এটা প্রায় লাগেই না বলতে পারেন। অবশ্য সেটা এক্সপার্ট হ্যান্ডে হতে হবে। আর আরেকটা ট্যাবু যেটা হচ্ছে, যে অনেকে বলেন যে অ্যাকুপাংচার নিলে আর তারপরে আর কোনো ওষুধ কাজ করে না। এটা একদম মিথ, এটা কোনো দিন সত্যি না, এরকম কোনো কথাই নয়। অ্যাকুপাংচার মোস্টলি লোক যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, সব জায়গায় ঘুরে কিছু সারছে না, তখনই আসে। এই জন্য তাদের ক্ষেত্রে সাকসেস রেটটা হয়তো অনেক ক্ষেত্রে কম থাকে। কিন্তু যদি প্রথমের দিকে আসে, তাহলে কিন্তু অন্তত পক্ষে যে ধরনের কেসে যদি কেস সিলেকশন প্রপার হয়, 90% ক্ষেত্রে কিন্তু এর সাকসেস রেট আছে। আর যে কোনো রোগে 100% সাকসেস রেট বলাটা মিথ্যে বলা হবে, কারণ রোগ অনুপাতে বা পেশেন্ট অনুপাতে কিন্তু তার সাকসেস ডিফার করতে পারে। Second opinion, when all doors are closed.